হ্যালো বন্ধুরা, আজকে আমি মধ্যপ্রদেশের দুটি জ্যোতির্লিঙ্গ নিয়ে কথা বলবো। তোমরা সকলেই জানো মধ্যপ্রদেশে রয়েছে বিখ্যাত জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর রয়েছে, সেটা উজ্জয়িনী শহরে অবস্থিত। উজ্জয়িনী শহরে এই মহাকালেশ্বর কেমন করে এলেন, কিভাবে এর পুজোর রীতি, সেইটা আমি আলোচনা করব। আর একটা জ্যোতির্লিঙ্গ আছে, তার নাম হচ্ছে ওঙ্কারেশ্বর। এই ওঙ্কারেশ্বর রয়েছে ওঙ্কার দ্বীপের ওপরে অবস্থিত। এই ওঙ্কারেশ্বর কিভাবে এলেন, তার কি ইতিহাস, সেই সম্পর্কে আমি বিস্তারিতভাবে বলবো। উজ্জয়িনী শহরে শিপ্রা নদীর তীরে অবস্থিত মহাকালেশ্বর মন্দির মধ্যপ্রদেশে অবস্থিত একমাত্র দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ। পৌরাণিক কাহিনী অনুযায়ী রাজা চন্দ্রসেনা, যিনি উজ্জয়িনের অধিপতি ছিলেন, তিনি ছিলেন শিব ভক্ত। তুমুল প্রতিপক্ষ ভয়ানক অসুর ডুষানের থেকে নগরকে বাঁচানোর জন্য শিবের উপাসনা করেছিলেন। শিব মহাকালের রূপ ধারণ করে ডুষানকে বিনাশ করেন এবং নিজেকে শাশ্বত প্রতিষ্ঠা করেন। এভাবেই মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ স্থাপিত হয়। আর এক কিংবদন্তি ওয়েদাস নামক ব্রাহ্মণ শিবের গুরু ভগৎজনে নিবেদন করেছিল যে শিব চিরকাল উজ্জয়িনীতে প্রতিষ্ঠিত। দেবাদিদেব মহাদেব ভক্তের সেই অনুরোধ গ্রহণ করে স্বয়ম্ভু লিঙ্গ হিসেবে এখানে প্রতিষ্ঠিত হন। এই মন্দির 1234 থেকে 35 সালে ইলতুৎমিশের দখলের সময় ধ্বংস হয়েছিল। তখন শিবলিঙ্গকে একটি পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে মারাঠা ও হোলকার শাসকদের মুঠোয় সংস্কার হয়ে আজকের আকার নেয়। রাজা রামচন্দ্র বাবা সুখন্তকর এই পুনর্নির্মাণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আরব শাসনকালে এবং খিলজি শাসনকালে এটি অনেকবার আক্রমণে পড়লেও পুনরুদ্ধার করা হয়েছে। প্রতিদিন ভস্য আরতি করা হয়, একদম ভোরবেলায় ভস্য আরতি হয়। এই জন্য মহাকালেশ্বর মন্দির হচ্ছে বিশ্ববিখ্যাত। এটি মৃত্যু ও রূপান্তরের নির্দেশক হিসেবে ধর্মপ্রার্থীদের মানসিকভাবে মুক্তি দেয়। মহাকাল অর্থাৎ সময়ের অধিপতি ও মৃত্যুর অধিকারী, এই নামের সঙ্গে জ্যোতির্লিঙ্গের সংযুক্তি কালে মৃত্যুর পরমার্থ ও মুক্তির প্রতীক। এই মন্দিরে আসার ফলে ভক্তেরা জীবনের পরিবর্তন, সংস্থান ও শক্তি খুঁজে পান। মহাকাল নামের অর্থ: মহা অর্থাৎ মহান, কাল অর্থাৎ সময় বা মৃত্যুর দেবতা। মহাকাল হলেন সেই দেবতা যিনি সময়কে নিয়ন্ত্রণ করেন, এমনকি মৃত্যুকেও। মন্দিরটি কালিদাসের মেঘদূত এবং রঘুবংশম কাব্যে উল্লেখ আছে। মন্দিরের নিচে একটি গর্ভগৃহে শিবলিঙ্গ স্থাপিত। এই শিবলিঙ্গটি ভূমিতল থেকে নিম্নে অবস্থিত, যা পাতালেশ্বর নামেও পরিচিত। এই মহাকালেশ্বর একমাত্র দক্ষিণমুখী শিবলিঙ্গ। এই ভস্য আরতি মহাকালেশ্বরে প্রতিদিন সূর্যোদয়ের পূর্ব হয়, যেখানে চিতাভস্য দিয়ে শিবের পুজো করা হয়। এটি আধ্যাত্মিক ও তান্ত্রিকভাবে অত্যন্ত শক্তিশালী আরতি। সাধারণ ভক্তরাও এই আরতি দেখতে পারেন, তবে বিশেষ ড্রেস কোড পরতে হয়। পুরুষদের জন্য ধুতি এবং মহিলাদের জন্য শাড়ি। এই মন্দির মারাঠা ও পারমার শৈলীর মিশ্রণে নির্মিত। মূল মন্দির ছাড়াও রয়েছে গণেশ, পার্বতী, কার্তিকেয়, নন্দী ও কাল ভৈরবের মন্দির। মন্দির চত্বর প্রায় 5 একর জায়গা জুড়ে বিস্তৃত। মন্দিরে বিশাল লাইন হয়, কিন্তু ভিআইপি লাইনও রয়েছে। সেইভাবেও আলাদা টাকা দিয়ে দর্শন করা যায়, অনলাইন বুকিংও করা যায়। এখানে পূজা করলে বলা হয় অকাল মৃত্যু দূর হয়। মহাকালেশ্বরের দর্শনে জীবনে আয়ু, শক্তি ও আত্মিক উন্নতি লাভ হয়। ভগবান শিব নিজেই এখানে জাগ্রত অবস্থায় বিরাজ করেন বলে বিশ্বাস করা হয়। শিব নিজে এখানে ভৌতিক শক্তিকে নিয়ন্ত্রণ করেন। মহাশিবরাত্রি, নর্মদা জয়ন্তী এবং শ্রাবণ মাসে এখানে বিশাল ভক্ত সমাগম হয়। মহাকালেশ্বরের রথযাত্রা, নবরাত্রি ও কার্তিক পূর্ণিমাও বিশেষভাবে পালনীয়। এখানে শিব পূজিত হন সময়ের নিয়ন্ত্রক ও জন্ম মৃত্যুর ঊর্ধ্বে থাকা শক্তি হিসেবে। মহাকাল দর্শন এবং ভস্য আরতিতে অংশগ্রহণ করা এক মহা সৌভাগ্যের কথা। মহাকালেশ্বর মন্দিরের সামনেই থাকার প্রচুর জায়গা আছে, প্রচুর হোমস্টে রয়েছে, হোটেল আছে, তো থাকার কোনো অসুবিধাই হয় না ভক্তদের। এবং মহাকালেশ্বর মন্দির ভোরবেলা ভস্য আরতির পর থেকে সকলের জন্য খুলে দেওয়া হয়। তো ভস্য আরতি হয়ে গেলে তারপরে কিন্তু সব রকম পোশাক চলে, কিন্তু ভস্য আরতির সময় একদম ওই পুরুষদের জন্য ধুতি এবং মহিলাদের জন্য শাড়ি।
ভস্য আরতি দেখার জন্য কুপন দেওয়া হয়, তো ওটা আগে সংগ্রহ করতে হবে, অনলাইনেও করা যায় এবং ভিআইপি দর্শনও রয়েছে। তার সাথে যেটা হচ্ছে, ভস্য আরতি দেখতে গেলে খুব ভোরে যেতে হবে, অর্থাৎ আমি ভোরবেলা 3টের সময় গিয়েও দেখছি প্রায় 20 জনের লাইন, এবং তার পেছনে আমি দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ লাইন দিতে লাগে এবং অনেকক্ষণ লাইন দিয়ে তারপর ভস্য আরতি দেখা যায়। এই অনুষ্ঠানটা একটা অভিনব অনুষ্ঠান, এবং যারা তোমরা মহাকালেশ্বর দর্শন করবে উজ্জয়িনীতে গিয়ে, তারা অবশ্যই ভস্য আরতিটা দর্শন করো। এটা একটা দেখার মতন আরতি, মানে খুবই সুন্দর। যদিও সামনাসামনি ডাইরেক্ট দেখা যায় না, একটু দূরে বসে পুরো ঘটনাটা আর কি দেখা যায়, তো একটু দূরে আর কি থাকে, মানে ভেতরে মন্দির গর্ভগৃহে ভস্য আরতি হয়, তার আগে জায়গা রয়েছে, সেইখানে অজস্র ভক্তদের জন্য বসার জায়গা, বসে বসে খুব সুন্দর করে ভস্য আরতি অনুষ্ঠানটা দেখা যায়। তো সেইটা হচ্ছে মানে অবশ্যই আর কি দেখার। তো এই হচ্ছে মহাকালেশ্বরের কথা। এবার যাই ওঙ্কারেশ্বরের কথা। ওঙ্কারেশ্বর হচ্ছে ওঙ্কার দ্বীপে অবস্থিত, নর্মদা নদীর ওপরে এই ওঙ্কার দ্বীপ রয়েছে। এই ওঙ্কারেশ্বর হলো মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলায় অবস্থিত। মন্দিরটি নর্মদা নদীর ঠিক মাঝে অবস্থিত একটি দ্বীপে রয়েছে। সেই দ্বীপের আকৃতি হচ্ছে হিন্দু ধর্মের পবিত্র ওমের মতন, তাই এই স্থানকে ওঙ্কারেশ্বর বলা হয়। পুরাণ অনুসারে একসময় ধরাধামে দেবতা ও অসুরদের মধ্যে দীর্ঘ লড়াই চলেছিল। এই সময় ভগবান শিব ওম ধ্বনির মাধ্যমে স্বয়ং প্রকট হন এবং দানবদের পরাজিত করে দেবতাদের রক্ষা করেন। এই কারণে এই স্থানে ওঙ্কার রূপেই শিবের পুজো করা হয়। এখান থেকেই নাম ওঙ্কারেশ্বর। এক কিংবদন্তি অনুসারে রাজা মান্ধাতা কঠোর তপস্যা করে ভগবান শিবকে প্রসন্ন করেন। তাঁর ভক্তিতে সন্তুষ্ট হয়ে শিব জ্যোতির্লিঙ্গ রূপে নিজেকে প্রকাশ করেন। সেই থেকে দ্বীপটিকে বলা হয় মান্ধাতা দ্বীপ, এবং এখানে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠিত হয়। এখানে 2টি লিঙ্গ মূর্তি রয়েছে, ওঙ্কারেশ্বর লিঙ্গ এবং অমলেশ্বর বা অমরেশ্বর লিঙ্গ। মূল ভূমিতে অবস্থিত হিন্দু শাস্ত্র অনুযায়ী এই 2 লিঙ্গকে একসাথে পূজা করলে পূর্ণ জ্যোতির্লিঙ্গ দর্শন সম্পূর্ণ হয়। বলা হয় আদি শঙ্করাচার্য এই মন্দিরকে পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি ওঙ্কারেশ্বরে গুরু গোবিন্দ পাদাচার্যের দর্শন লাভ করেছিলেন। এখানেই গুরু দর্শন করে বেদান্ত দর্শনের শিক্ষা শুরু করেন। এখানে দর্শনীয় স্থান ওঙ্কারেশ্বর মন্দির, অমরেশ্বর মন্দির, মা অন্নপূর্ণা মন্দির, সিদ্ধনাথ মন্দির, শঙ্করাচার্য গুহা এবং নর্মদা ঘাট। ওম ধ্বনিটি হিন্দু ধর্মের সৃষ্টি, পালন ও সংহারের প্রতীক। এটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত রূপ। ওঙ্কারেশ্বরের শিবলিঙ্গর আকৃতি ও নাম এই ওম ধ্বনিকে মনে করিয়ে দেয়। এই শিবলিঙ্গ হল অনাদি ও অনন্ত শিব তত্ত্বর চিহ্ন। এটি আত্মা ও পরমাত্মার ঐক্যকে নির্দেশ করে। এক অলৌকিক কাহিনী বলে, পুরাণ মতে একসময় নারদ মুনি বিশ্ব ব্রহ্মাণ্ডে তপস্যার স্থান খুঁজতে এসে এখানে শিবের আরাধনা করেন। তার তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব নিজেকে ওম রূপে প্রকাশ করেন এবং এখানেই নিজেকে জ্যোতির্লিঙ্গ রূপে প্রতিষ্ঠা করেন। এই মন্দিরটি নগরী শৈলীতে তৈরি। শিবলিঙ্গটি মন্দিরের কেন্দ্রে অবস্থিত। মন্দিরের খোদাই করা পুরাণচিত্র ও ভাস্কর্য দৃষ্টিনন্দন। কাছেই মা নর্মদার ঘাট। এখানে পুণ্য স্নান করে দর্শনার্থীরা পাপমোচন করেন। প্রতি বছর শ্রাবণ মাস, মহাশিবরাত্রি ও কার্তিক মাসে হাজার হাজার ভক্ত এখানে তীর্থ করেন। নর্মদা পরিক্রমার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ওঙ্কারেশ্বর। এখানে ওম পরিক্রমা পথ নামে একটি পথ আছে, যা পুরো দ্বীপকে ঘিরে হয়। এটি করে ভক্তরা বিশেষ পুণ্য লাভ করেন। ওঙ্কারেশ্বরী তীর্থযাত্রীরা একদম ডাইরেক্ট শিবের মাথায় জল দিতে পারেন না। এক জায়গায় জল দেন এবং সেই জলটা ধীরে ধীরে শিবের মাথায় যাওয়া হয়। বহু বছর আগে ডাইরেক্টই দেওয়া যেত, এখন দেওয়া যায় না, কারণ ওখানকার যারা পুরোহিত তারা বলছেন যে ওঙ্কারেশ্বর আস্তে আস্তে মাটির নিচে নেমে যাচ্ছে এবং সেই কারণে প্রচুর ভক্ত সমাগম হয়। সেই কারণেই এইভাবে সুরক্ষা করা হয়েছে। ওঙ্কারেশ্বর মন্দির দর্শনের সাথে সাথে সকলেই নর্মদা ঘাটে নৌকা নিয়ে পরিক্রমা করেন এবং এই নৌকা বিহারটা খুবই সুন্দর এবং মনোরঞ্জন, মনে রাখার মতন। এইটা কিন্তু অবশ্যই তোমরা গেলে এটা অবশ্যই করো। তাহলে জানা গেল ওঙ্কারেশ্বরী কেন 2টি শিবলিঙ্গ পুজো করা হয়। 2টি শিবলিঙ্গ মিলিয়ে ওঙ্কারেশ্বরের জ্যোতির্লিঙ্গ। সমগ্র ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। কেমন লাগলো মহাকালেশ্বরের সম্পর্কে জেনে এবং ওঙ্কারেশ্বরের সম্পর্কে এই বিস্তারিত তথ্য জেনে। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, যাতে আমি এই রকম আরও ভিডিও তৈরি করে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ভিডিওতে।